আসসালামু আলাইকুম। আসুন ইসলামে বিশ্বস্ততা আর ঈমানের সম্পর্কটা একটু চট করে দেখে নিই। আচ্ছা, এই আলোচনাটা আসছে কোত্থেকে জানেন? এটা মিশকাত শরীফে পাওয়া একটা হাদিসের উপর ভিত্তি করে। হাদিসটা কি? খুব সহজ কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। যার আমানত নেই তার ঈমান নেই। ভাবুন একবার। ছোট্ট একটা কথা, কিন্তু এটা সরাসরি জুড়ে দিচ্ছে দুটো বিশাল ব্যাপারকে। আমানত মানে ধরুন কথা রাখা, দায়িত্ব পালন করা, অন্যের জিনিস ঠিকঠাক রাখা, আর ঈমান মানে আমাদের বিশ্বাস। কেন এটা এত জরুরি বলুন তো? তাহলে দেখুন, এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? একদম সোজাসাপটা। ইসলামে বিশ্বস্ততা বা আমানত রাখাটা কিন্তু শুধুই একটা ভালো গুণ না। না, এই হাদিসটা পরিষ্কার বলছে এটা আপনার ঈমানের মানে আপনার বিশ্বাসের একটা অংশ। বলা যায় বাস্তব প্রমাণ। মানে যার কথায় বা কাজে ভরসা পাওয়া যায় না, তার বিশ্বাসটাও আসলে পুরোপুরি খাঁটি নয়। আমানত মানে কিন্তু অনেক কিছু, কথা দিলে রাখা, দায়িত্ব ঠিকমতো পালন করা। আর ঈমান তো হল আল্লাহ, তার রসুলের ওপর আমাদের ভরসা, আমাদের বিশ্বাস। এই হাদিস অনুযায়ী এ দুটোকে তো আলাদা করাই যায় না। বিশ্বস্ততাই আসলে ঈমানের আয়নার মতো। সুতরাং ইসলামে একদম পাকা ঈমানের জন্য আমানত বা বিশ্বস্ত থাকাটা কিন্তু অপরিহার্য, একেবারে গোড়ার কথা।